সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। আরেক সভায় নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগ নিতে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে এদিন রংপুরের গঙ্গাচড়ার 5ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়ের ইচ্ছে পূরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল 15 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার মাধ্যমে চিঠিতে গানের প্রতি নিজের ভালোবাসা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবদার জানান অনুশ্রী। চিঠি পেয়ে পরিবার সহ তাকে আমন্ত্রণ জানান সরকার প্রধান। এদিন অনুশ্রীকে নতুন হারমোনিয়াম উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিব। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সাক্ষাতে নিজ এলাকা বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান রাকিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।